আসসালামু আলাইকুম। অনুশীলনী 16.1 অনুশীলনীর 5 নাম্বার অঙ্কটার সমাধান আমরা আজকে করব। এখানে কি বলা আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। এখন কথা হচ্ছে 2 মিটার বাড়াবো, কার সাথে বাড়াবো? আগে যা ছিল সেটা আমাদের জানা লাগবে। তাই মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। এখন একটা জিনিস শর্টে মনে রাখা উচিত, যখনই দৈর্ঘ্য এবং প্রস্থ পাবো তখনই ক্ষেত্রফল বের করা ফরজ। তো এক্ষেত্রে সমবাহু ত্রিভুজের শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য পেলেই এনাফ, যেমনটা বর্গক্ষেত্রের সময়। তো যখন শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য পেলেই এনাফ, তখন ক্ষেত্রফল বাইর করা ফরজ। তাই অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4। ওই যে বাহুর স্কয়ার, বাহু আমরা পাইছি a, তাই a স্কয়ার বর্গ মিটার। এখন প্রশ্নে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর 2 মিটার বাড়ালে। 2 মিটার কি ক্ষেত্রফল বাড়াইতে বলছেন না, 2 মিটার বাড়াইতে বলছে কি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে, আগে যে দৈর্ঘ্য ছিল তার সাথে নিশ্চয় 2 যোগ, তাহলে a+2 মিটার। এখন আবার নতুন করে যখন আমি বাহুর দৈর্ঘ্য পাইলাম তখন ক্ষেত্রফল বাইর করা কি ফরজ। তাহলে অতএব 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল সমান, বা অতএব ক্ষেত্রফল সমান √3/4 বাহুর স্কয়ার। এখানে বাহু কত? a+2 তার কি হোল স্কয়ার বর্গ মিটার। এখন আমাদের মূল প্রশ্নে কি বলছে যে এই 2 মিটার বাড়ালে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। এই যে কমে যায় অথবা বেড়ে যায়, এটা নির্ভর করে আগের ক্ষেত্রফল এবং বর্তমান ক্ষেত্রফল, এই দুইটার বিয়োগফল। বেড়ে যায় অথবা কমে যায় এটা নির্ভর করে আগের ক্ষেত্রফল এবং বর্তমান যে ক্ষেত্রফল, বেড়ে যাওয়ার পরে অথবা কমে যাওয়ার পরে দুই ক্ষেত্রফলের বিয়োগফল সমান। তাই প্রশ্ন মতে √3/4 a+2 হোল স্কয়ার। যেহেতু বেড়ে গেছে 2 মিটার, তার মানে নতুন ক্ষেত্রফলটাই বড়, তাই বড়টা আগে বিয়োগ আগের ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল কত? √3/4 a স্কয়ার। এই দুইটার বিয়োগফল সমান কি? যত বেড়ে গেছে তত 6√3 বর্গমিটার বেড়ে যায়। এখন এটার যদি সমাধান করি, আমাদের উত্তরে চাইছে কি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজটির যদি পরিসীমাও নির্ণয় করতে বলতো, পরিসীমার সূত্র আমরা জানি 3a। এ কি? এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহুর দৈর্ঘ্য আগে নির্ণয় করার পরে। এখন এই পাশেও √3/4, এই পাশেও √3/4, তাহলে দুইটার একটা √3/4 কমন নেওয়া যায়। যদি √3/4 কমন নিই তাহলে এই পাশে থাকে কি a+2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। যেহেতু দুইটা তাই ব্র্যাকেট দিলাম, সমান 6√3, বা √3/4 এইখানে কি আকারে আছে? গুণ আকারে। ডান পাশে গেলে কি? ভাগ। তো এই পাশে কি থাকতেছে? a+2 হোল স্কয়ার। এইটা একসাথে করা যায়, তাই আমি লাইন বাড়াবো না। a+2 হোল স্কয়ার অর্থাৎ a+b হোল স্কয়ারের সূত্রও ফেলা যায়, আবার এইটুককে যদি a ধরি, এইটুককে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রও ফেলা যায়। যেই সূত্রই ফেলি সেটাতেই হবে। a+b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab, 2ab, 2a বলতে a, b বলতে
2, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বলতে কি 2 স্কয়ার, তারপরে কি আছে মাইনাস a স্কয়ার সমান ডান পাশে কি ছিল 6√3। এখন এই পাশে √3/4 গুণ আছে, ডান পাশে গেলে ভাগ, ওই ভাগকে গুণ করলে এক কথায় লব এবং হরযুক্ত কোনো ভগ্নাংশকে এক কথায় যদি ভগ্নাংশকে ওই পাশে নিয়ে গুণ দিয়ে জাস্ট খালি উল্টায় দেয়, 4 উপরে √3 নিচে √3 উপর নিচে যদি কেটে যায় প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার বাতিল, 2 দুগুণা কত 4, সাথে a প্লাস 2 দুগুণ 2 কে স্কয়ার করলে 4 সমান 424, বা 4 এ সমান কত 24 প্লাস 4 এই পাশে আসলে -4, বা a সমান 20 গুণ আছে 4 এই পাশে আসলে ভাগ, তাহলে a সমান কত 5। তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a সমান 5।